ওয়েলকাম টু ইএসসিএস ডব্লিউবি প্রাইমারি টেট 2023। আজকে যে পরীক্ষা হলো সেই পরীক্ষার গণিতের সমাধান 100% নিশ্চিত তোমরা ধরতে পারো। এখান থেকে যে সকল উত্তরগুলো করা হবে সেগুলো সঠিক, জাস্ট উত্তরগুলো বলে দেওয়া হবে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা মিলিয়ে নাও। এবং দাগ নম্বরগুলো যেগুলো আছে বিভিন্ন বুকলেটের নাম্বারগুলো আলাদা থাকে, তো তোমরা এখানে প্রশ্ন দেখে একটু উত্তরগুলো দেখে নেবে, বোঝা গেল? তো প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো, 1540, 21450 এবং 1111 এর মৌলিক উৎপাদকগুলির সংখ্যার সমষ্টি। এই সমষ্টি আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে এর উপরে একটা প্রশ্ন আসবে, এখানে একটু বড় দিয়েছে, ঠিক আছে, এখানে একটু বড় দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে কি করতে হবে, 1540-এর উৎপাদক বার করে সেখানে মৌলিক উৎপাদক কয়টি বার করতে হবে, তারপরে এখানেও সেম এবং এখানেও সেম, টোটাল যোগ করতে হবে। আমাদের উত্তর হবে অপশন ডি। অপশন ডি এখানে উত্তর হবে। নেক্সট প্রশ্ন রয়েছে 18 শতকের দিন সংখ্যা কত, তো এখানে উত্তর হবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর, 36,524। কিভাবে করতে হবে সেটা পরে কোনো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে। 93 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 3/7 নিকটতম মানের অনুমান অন্তর। তো 93 এর সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 94 দাগে। 94 দাগে যে অঙ্কটি রয়েছে যে বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করে, পরপর 3 দিন সে বইগুলি যথাক্রমে এত অংশ এবং এত অংশ পড়ে ফেলে বইটির যতগুলি পাতা পড়া বাকি তার সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা যোগ করতে হবে, টোটাল অংশ থেকে এটা যোগ করে কি আমরা বিয়োগ করে নেব টোটাল অংশ থেকে, এখান থেকে উত্তর আমাদের চলে আসবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ 1727 যারা উত্তর করেছে সঠিক উত্তর হবে এটা। নেক্সট চলে আসো 95 নম্বর প্রশ্ন। 95 নম্বর প্রশ্নের আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি। অপশন বি হবে সঠিক উত্তর। একটি সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা যেটা হলো 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয়, এত সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে কত হয়। দেখো এই 198কে 47 দ্বারা ভাগ করে দেবে, তাহলে যেটা রিমাইন্ডার থাকবে সেটা হয়ে যাবে আমাদের উত্তর, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 96-এ আমাদের সঠিক উত্তর হবে, দেখো অপশন ডি হবে সঠিক উত্তর। পি হলো বড় 2-এর থেকে, ঠিক আছে, একটি মৌলিক সংখ্যা যেটা, তাহলে p+1 এবং p-1 এর গসাগু কত। দেখো এখানে ডিটেলসে করতে যাচ্ছি না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে, কোনো একটা ক্লাসে আবার বলে দেওয়া হবে এটা। এখানে আমাদের সঠিক উত্তর অপশন ডি হবে। নেক্সট চলে আসো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং ক্ষেত্রফল x সেমি স্কোয়ার। এখন এর দৈর্ঘ্য 2 সেমি কমানো হলে এবং প্রস্থ 2 সেমি বাড়ানো হলে যে নতুন আয়তকার ক্ষেত্র উৎপন্ন হয় তার ক্ষেত্রফল যদি y সেন্টিমিটার স্কোয়ার হয়, তবে অপশন এ বি সি ডি কি হবে। তবে অপশন এ বি সি ডির মধ্যে আমাদের এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ এক্স এর থেকে ওয়াই বড় হবে। 98 নম্বর প্রশ্ন, এক্স ও ওয়াই হলো দুটি অখণ্ড সংখ্যা এবং এক্স এর থেকে ওয়াই হলো বড়, এবং এখানে বলা হচ্ছে এক্স ও ওয়াই এর গসাগু কত হবে। তো এখানে দেখো আমাদের সঠিক উত্তর অপশন ডিতে রয়েছে, সর্বদা সেই সংখ্যাটা কি হবে, এক্স এর থেকে ছোট হবে অথবা এক্স এর সমান হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 99-এ একটা সিরিজ দেওয়া আছে, এখানে p1 p2 p3 এইভাবে pn হলো n একটি স্বাভাবিক সংখ্যা যারা কেউই যৌগিক অথবা 2 নয়। তাহলে যৌগিক অথবা 2 নয় মানে 2 এর বেশি, এখানে বলতে চাওয়া হচ্ছে 2 এর বেশি। তো আমাদের এখানে সঠিক উত্তরটা, এখানে একটু এই অঙ্কটা একটু সমস্যা দেখা গেছে, হয়তো 2n উত্তর হতে পারে এটা, এখানে ঠিকভাবে দেখতে হবে, একটু তোমরা চেক করবে, এটা কনফার্ম নয়, এটা স্কিপ করো। নেক্সট চলে আসো 100 নম্বর প্রশ্ন। এখানে প্রদত্ত চিত্রে এবিসি ত্রিভুজ এবং ত্রিভুজ ডিইএফ ও সকল 6টি ছোট এবং অভিন্ন ত্রিভুজগুলি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে পিডিইএস চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পিকিউআরএসটিইউ ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। এখানে আমাদের সঠিক উত্তর অপশন ডি 5:6 হবে। তোমরা দেখবে যে এখানে যে ষড়ভুজ আছে আর চতুর্ভুজ আছে সেটার অনুপাত চতুর্ভুজে 5 হবে আর ষড়ভুজে 6 হবে, এখানে সঠিক উত্তর অপশন ডি। নেক্সট চলে আসো পরের প্রশ্ন। এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, প্যাটার্নটা হলো 1 1 2 এবং 6 এবং হলো 42। দেখো প্যাটার্নটি 1 এর সঙ্গে 1 গুণ হয়েছে, 1 এর সাথে 1 গুণ হয়ে 1 হয়েছে, 1 এর সঙ্গে 2 গুণ হয়ে 2 হয়েছে এবং 2 এর সঙ্গে 3 গুণ হয়ে 6 হয়েছে, 6 এর পরে 7 থাকে, সেই 7 এর সঙ্গে গুণ হয়ে 6 7 42 হয়েছে, আর 42 এর সঙ্গে 43 গুণ হবে, গুণ হয়ে আমাদের সঠিক উত্তর হবে 101 এর সঠিক উত্তরটি রয়েছে অপশন এ তে 1806 উত্তর হবে, অর্থাৎ 42 গুণ 43, এখানে আমাদের এই সিকোয়েন্সে অপশন এ উত্তর হবে, বুঝা গেল।
নেক্সট চলে আসো 102। একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, যেখানে সবকয়টি বাহুর দৈর্ঘ্য পরিমাণ স্বাভাবিক সংখ্যা, এইরূপ কতগুলি ভিন্ন ত্রিভুজ গঠন করা সম্ভব। তাহলে দেখো এখানে আমাদের ত্রিভুজটা রয়েছে, তিনটি বাহুর সমষ্টি কত? তিনটি বাহুর সমষ্টি হলো 12 সেন্টিমিটার। তাহলে এইভাবে আমরা কয়টি ত্রিভুজ করতে পারি? তাহলে এখানে আমরা সঠিক উত্তরটি অপশন ডিতে পাবো। অপশন ডিতে তিনটি রয়েছে, অর্থাৎ আমরা এখানে গঠন করতে পারবো 2 + 5 + 5 এই তিনটি বাহু দ্বারা সমবাহু ত্রিভুজ হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে, সরি 5 দুটো, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর একটা হবে 3 + 4 + 5, আর একটা হলো 4 + 4 + 4। এটা সবকটা সমান বাহু হবে, 4 + 4 + 4, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 103 নম্বর প্রশ্ন। একটি ভগ্নাংশ 5/8 এর সমতুল্য, এর লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি হলো 414 হলে এর হর এবং লবের অন্তর কত হবে? 103 এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 104 নম্বর প্রশ্ন। 104 নম্বর প্রশ্ন বলছে এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মান সমান, তাহলে যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই এর জন্য এক্স ওয়াই এর মান হবে কত? এখানে আমাদের সঠিক উত্তর রয়েছে অপশন সি হবে। অপশন সি হবে সঠিক উত্তর, স্থানীয় মান এবং প্রকৃত মান সমান। তাহলে কখন হয় এটা? সেটা যদি শূন্য হয়, দেখো স্থানীয় মান এককের ঘরে যদি শূন্য হয় বা দশকের ঘরে যদি শূন্য থাকে, তাহলে স্থানীয় মান কি? সেটাই হয়, তাই না? সমান হবে, মানে 0ই হবে। তাই আমাদের এখানে উত্তর একদম সিম্পল ছিল, এটা অপশন সি হবে সঠিক উত্তর। 105-এ দেখো, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টির সম্ভাব্য ক্ষুদ্রতম মান হলো কত? তো এখানে আমাদের সঠিক উত্তর রয়েছে অপশন ডিতে। অপশন ডিতে রয়েছে সঠিক উত্তর। বুঝা গেল? নেক্সট চলে আসো পরে 106 নম্বর প্রশ্ন। দেখো এটা তোমাদের পেডাগজিক্যাল কোশ্চেন। প্রথম, সাবস্ক্রাইজিং প্লে আমরা কিন্তু সিটের প্রিভিয়াস ইয়ারে এটা করিয়েছিলাম। একদম চোখ বুঝিয়ে, যারা ক্লাস করেছিলে চোখ বুঝিয়ে বিন্দুগুলি প্রকৃত গণনা না করেই বলতে সক্ষম হয়, তাই না? আমরা অপশন সি সঠিক উত্তর জানি। এটা আমার ক্লাসে যারা ক্লাস দেখেছিলে, এখানে এই প্রশ্নটা কিন্তু ছিল, কমন এসেছে হুবহু। অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট চলে আসো 107। 107-এর কিছু বিবৃতি প্রদত্ত করা হলো, ঠিক আছে? এই বিবৃতিগুলো তোমাদের প্রথমত পড়তে হবে, এক একটা করে পড়ে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী একটা রাফে ক্যালকুলেশন করতে হবে। 107-এর যে উত্তরটা রয়েছে দেখে নাও। এখানে মানে স্টেটমেন্ট 1, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। আচ্ছা, তারপর বলছে একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা হ্রাস পায়, এবং 10 দ্বারা গুণিত একটি সংখ্যার একক স্থানে সর্বদা একটি শূন্য থাকে, আর গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া। আমাদের এখানে সঠিক উত্তর যেটা হবে অপশন ডিতে রয়েছে, যেটা শুধুমাত্র 4 সঠিক। এখানে সঠিক হলো গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, বাকিগুলো তোমরা মিলিয়ে দেখবে যেটা ঠিক হচ্ছে না। শুধুমাত্র অপশন যেটা 4-এ রয়েছে, শুধুমাত্র 4টা হলো ঠিক, অপশন ডি। নেক্সট চলে আসো পরের প্রশ্ন। নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? গাণিতিক প্রক্রিয়া কোনটি না? তোমরা জানো ভালোভাবে যে মুখস্থ করা এটা কিন্তু কোনো গাণিতিক প্রক্রিয়া নয়, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। 109 নম্বর প্রশ্ন। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার এই ধর্মকে বলা হয় কি? এই ধর্মকে কি বলা হয়? এই ধর্মকে বলা হয়, দেখো অপশন ডি। অপশন ডি হবে বদ্ধতা ধর্ম বলা হবে। যে কোনো, এটা একদম সংজ্ঞা টাইপের, ঠিক আছে? এখানে আমরা সঠিক উত্তরটি করব, যেটা বদ্ধতা ধর্ম বলা হবে। অপশন ডি হবে সঠিক উত্তর। 110 নম্বর প্রশ্ন। 110-এ দেখো, একটি সংখ্যাকে, এটা হলো 1001 দ্বারা ভাগ করার জন্য একটি বালক সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি ব্যবহার করেছিল। সেই সংখ্যাটিকে 7, 11, 13 দ্বারা পরপর ভাগ করলো এবং অনুরূপ ভাগশেষগুলি যথাক্রমে 5, 6 এবং 7 পেল। যখন সংখ্যাটিকে 7 গুণ 11 গুণ 13 দ্বারা ভাগ করা হলো, সম্পূর্ণ ভাগশেষটি হয় কত? দেখো এই অঙ্কটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, মানে উচ্চমানের অঙ্ক এটা এখানে এসেছে। আমরা এই পদ্ধতিটা পরে কোনো একটা ক্লাসে করে নেবো। এর সঠিক যে উত্তরটা হবে 110-এর অপশন বি হবে সঠিক উত্তর, 586। 586 হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট চলে আসো 111। যেহেতু আজকে তো তোমরা শিখছো না, আজকে যেহেতু জাস্ট অ্যান্সার কি মিলাচ্ছ, এই কারণে অঙ্কগুলো দেখাচ্ছি না। বোঝা গেল? নেক্সট চলে আসো 111 নম্বর প্রশ্ন। এখানে আমাদের বলা হচ্ছে যে 1760 মিটার দীর্ঘ একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে তার সর্বাধিক সংখ্যা হয় কত? তার সর্বাধিক সংখ্যা অপশন এ হবে। অপশন এ হবে সর্বাধিক সংখ্যা 178 হবে এখানে। বোঝা গেল?
112 নম্বর প্রশ্ন। 112 নম্বর প্রশ্ন বলছে 1 সেন্টিমিটারে 3/10 অংশ নির্দেশ করে কি? এখানে দেখো একদম সিম্পল অঙ্ক আছে, অপশন সি হবে সঠিক উত্তর, 3 মিলিমিটার। 3 মিলিমিটার সঠিক উত্তর হবে। নেক্সট চলে আসে 113 নম্বর। দেখো এখানে বলা হচ্ছে যদি 39p25q 88 দ্বারা বিভাজ্য হয় তবে p এবং q এর মান হয় যথাক্রমে কত? তাহলে দেখো 88 কি 8 গুণ 88, 8 গুণ 11 88। একবার 8 দিয়ে বিভাজ্যতা দেখবো, একবার 11 দিয়ে বিভাজ্যতা দেখবো। 8 এবং 11 বিভাজ্যতা তোমরা জানো। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। বোঝা গেল? নেক্সট প্রশ্ন দেখে নাও 114 নম্বর প্রশ্ন। 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29 এবং লসাগু 4147, সংখ্যা দুটি হয় কি কি? এখানে সঠিক উত্তর রয়েছে অপশন বিতে 319 এবং 377। নেক্সট চলে আসো, দেখো ভ্যান হাইলের কিন্তু এই জ্যামিতিক তত্ত্ব তোমাদের ক্লাসে করিয়ে দিয়েছিলাম। পেডাগজিক্যাল বিষয় কিন্তু সবই কমন এসেছে কম বেশি। নেক্সট চলে আসো, এই উত্তরটা আমরা দেখে নেবো যে 115। এখানে সঠিক উত্তর হলো স্তর 2। বলছে জ্যামিতিক বোধের কোন স্তরে একজন শিশু স্বীকার করতে পারে যে একটি বর্গক্ষেত্র একটি আয়তক্ষেত্র? তাহলে স্তর 2 যখন সম্পর্ক নির্ণয় করতে সে তখন বুঝতে পারে বিষয়টা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 116। 116টাই কি? 1 নম্বর তালিকার সঙ্গে 2 নম্বর তালিকা এখানে মেলাতে হবে, তালিকা 1 এবং তালিকা 2। এখানে গণিত সম্পর্কে বিভিন্ন স্টেটমেন্ট রয়েছে বিভিন্ন গণিতবিদের, ঠিক আছে। এখানে সঠিক উত্তরটা রয়েছে যেটা অপশন এ তে রয়েছে। দেখো অপশন এ তে রয়েছে সঠিক উত্তর, অর্থাৎ এর সঙ্গে 2 এবং বির সাথে 1, সির সাথে 4 এবং ডির সাথে 3 রয়েছে। এটা হবে আমাদের সঠিক উত্তর। তোমরা এখান থেকে দেখে নেবে প্রশ্নটা যেটা রয়েছে, সকলে অপশনটা ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট চলে আসো 117 নম্বর প্রশ্ন। 117 নম্বর প্রশ্ন, দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের কমন প্রশ্ন, তোমাদের প্রিভিয়াস ইয়ার করানোর সময় কিন্তু করানো হয়েছিল। এটা বলছে তৃতীয় শ্রেণীতে 1/4 ধারণা ব্যাখ্যা করার জন্য একজন শিক্ষক তার ক্রমটি অনুসরণ করেন। কোন ক্রমটি অনুসরণ করবে? অপশন বি, প্রথমে সে মুক্ত উপাদান সামগ্রী দেখে 1/4 বিভক্তকরণ বোঝাবে। তারপরে কি করবেন তিনি বোঝাবেন যে 1/4 প্রতিনিধিত্বকারী ছবি দেখাবেন। তারপরে ব্ল্যাকবোর্ডে 1/4 প্রতীক লিখবেন। ঠিক আছে, এটা কিন্তু একদম কমন ছিল। নেক্সট চলে আসা পরে 118 নম্বর প্রশ্ন। 118 নম্বর প্রশ্ন বলছে যে গণিত শ্রেণীকক্ষে শিক্ষিকা বা শিক্ষক দ্বারা জিজ্ঞাসিত কিছু প্রশ্ন নিচে প্রদত্ত হলো। একটি আয়তক্ষেত্রে একটি বাহু 5 সেমি এবং পরিসীমা 30 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় হলো 5 এবং 0 এবং 20 এর মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো। এবং 4 নম্বরে বলা হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো। এখানে আমাদের যে সঠিক উত্তরটি রয়েছে অপশন সিতে। অপশন সিতে দেখো, অপশন সিতে বলা হচ্ছে 1 এবং 3 হলো বদ্ধ প্রান্ত এবং 2 এবং 4 হলো মুক্ত প্রান্ত। তাহলে 1 অর্থাৎ 1 এবং 3 দেখো একটি আয়তক্ষেত্রে একটি বাহু 5 সেমি এবং পরিসীমা 30 সেমি হলে ক্ষেত্রফল কত? বদ্ধ প্রান্ত মানে এর একটাই উত্তর হবে, তাই না? একটাই উত্তর হবে। আর দেখো 0 এবং 20 মধ্যে সকল মৌলিক সংখ্যা তালিকাভুক্ত করো, এটা কিন্তু একটাই উত্তর হবে যে 0 থেকে 20 মধ্যে কটা মৌলিক সংখ্যা রয়েছে তার কিন্তু বেশি কিছু হবে না, নির্দিষ্ট একটা উত্তর হবে। বোঝা গেল? কিন্তু একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5, এটা বিভিন্ন রকম হতে পারে। আবার আয়তক্ষেত্রের সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো, এ সম্পর্কেও বিভিন্ন তথ্য হতে পারে। তাহলে আমরা এটা মুক্ত প্রান্ত বলি, তাই না? বদ্ধ প্রান্ত এবং মুক্ত প্রান্ত। আমরা এখানে এই বিষয়ে কিন্তু বিভিন্ন ক্লাস কিন্তু করেছি। তোমরা যারা ক্লাসটা করেছিল এই সম্পর্কে ধারণা জানো তারা হয়তো অ্যান্সারটা সঠিক করতে পেরেছো। দেখো একটা প্যাটার্ন আছে 119 নম্বর প্রশ্নে। প্যাটার্নটা কি বলা হচ্ছে দেখো, 11 এবং 9 আছে এই দুটো এবং এখানে রয়েছে 40। এটা আমাদের সঠিক উত্তর হবে কত? 184 হবে সঠিক উত্তর। বোঝা গেল? 184 এখানে সঠিক উত্তর হবে। তোমরা এখান থেকে একটা প্যাটার্নটা কিভাবে হয়েছে, 11 গুণ 11 আর বিয়োগ 9 গুণ 9, এইভাবে সবকটা হয়েছে 15 গুণ 15 আর 7 গুণ 7, এটা বিয়োগ হয়েছে হয়ে এটা হয়েছে। তাহলে এখানেও ঠিক সেম ভাবে হবে 25 গুণ 25 গুণ 25 বিয়োগ 21 গুণ 21, এটা এখানে উত্তর হবে আমাদের 184। বোঝা গেল? 184 এখানে সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো যেটা রয়েছে 20 নম্বর প্রশ্ন। একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করা হয়। একজন ব্যক্তির 85 সেমি
দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন যখন ক্ষতি সর্বনিম্ন তারের ক্ষুদ্রতম দৈর্ঘ্য হয় কত? ক্ষুদ্রতম দৈর্ঘ্য এখানে আমাদের রয়েছে অপশন এ 17 মিটার হবে। 17 মিটার এখানে উত্তর হবে। বোঝা গেল? তো এই ছিল মোটামুটি 30টি ম্যাথ, যার মধ্যে একটি আমি উত্তর করতে পারিনি। ঠিক আছে, 29টি অঙ্ক এখানে সঠিক নিশ্চিত ধরে রাখতে পারো 100%, যেটা সঠিক উত্তর দেওয়া হয়েছে। তোমরা এখান থেকে মিলিয়ে তোমরা ক্যালকুলেশনটা আগিয়ে রাখতে পারো। কমেন্ট সেকশনে জানাবে তোমরা কত পেয়েছো, এই 29টা প্রশ্নের মধ্যে কয়টি সঠিক হয়েছে। আর একটা তো রইলো, ওটা পরে দেখছি, তোমাদের কমেন্ট সেকশনে উত্তর করে জানাবো ওটা সঠিক উত্তরটা কি হবে। আর একটা কথা যেটা হলো, তোমরা জানো যে বিভিন্ন পিএসসি এবং ডব্লিউবি আদার্স এক্সামগুলো হচ্ছে, সেন্টারের অন্যান্য পরীক্ষাগুলো হচ্ছে, তার জন্য কিন্তু আমরা পেইড ব্যাচ শুরু করেছি, যেটা ক্লার্কশিপের এবং ফুড এসআইয়ের জন্য চলছে, এবং এছাড়াও ডব্লিউবি কনস্টেবল এসআইয়ের জন্য ব্যাচ শুরু হবে। তোমরা যদি চাও যে অ্যাডমিশন নেবে তো যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি এখানে শেষ করলাম। নেক্সট আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।